পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমার আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি। চেষ্টা করি সকল সময় ঠাকুরের নির্দেশিত পথে তাকে অনুসরণ করে চলার জন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়া বাস্তব জীবনে সকল সময় অনুভব করে চলেছি, আর এই অনুভব আছে বলেই বেঁচে থাকার আনন্দ সকল সময় বুঝতে পারি। ঠাকুর দয়া করেন। ঠিকঠাকভাবে যদি আমরা ঠাকুরের নাম করি, ইষ্টভৃতি করি, ঠাকুরের প্রার্থনা করি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ নারীর নীতি, এমনকি আরও যে ঠাকুর বাণীগুলি দিয়েছেন সেই বইগুলি যদি আমরা পড়তে থাকি, আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝবো। আমাদের সকল সময় আমাদের চলা, আমাদের আচার ব্যবহার, আমাদের কথা বলার ভঙ্গিমা, আমরা মিষ্টভাষী হয়ে উঠব তাকে অনুসরণ করে চললে। প্রতিটি ক্ষেত্রে আমরা তাকে যদি অনুসরণ করে চলি, অবশ্যই আমরা ভালো হয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারব। ইষ্টভীতি করলে যে কি ফল হয় সেটা আমরা প্রত্যেক সৎসঙ্গী গুরু ভাই বোনেরা যারা যারা ঠিকঠাকভাবে করি তারা সেটা আমরা বুঝতে পারি। ইষ্টভীতি আমাদের রক্ষা কবচ। তাই সেই ইষ্টভীতির কথাই আজ একটু বলবো। এক দাদা বলছিলেন তিনি ডিপি ওয়ার্কের কাজে বেরিয়েছেন, তো সেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, তাদের কুশল বার্তা নিলেন। নেওয়ার পর তারা তো স্বাভাবিকভাবেই, যেহেতু ইষ্টভীতি তারা করে না, তাই কোনো সৎসঙ্গী গুরু ভাই বোনেরা গেলেই তারা প্রথমত চমকে ওঠে, যেন একটা ভীষণভাবে ভয় পায়, যেন বাঘ দেখলে যেমন অবস্থা। কেউ হয়তো কখনো সাড়া দেয়, কখনো দেয় না, দরজা দিয়ে বসে থাকি, বলে বাড়িতে নেই, এমনও হচ্ছে। কিন্তু আমরা হচ্ছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত। আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, কারণ আমরা ঠাকুর ধরেছি, আমরা জানি তাদের সঙ্গে আমাদের কিভাবে কথা বলতে হবে। তাই তারা যেরকমই আচরণ করুক না কেন, তাতে আমাদের কিচ্ছু আসে যাবে না। আমরা চাইব আমি ভালো আছি, তাই তাকেও ভালো রাখার জন্য পরম দয়ালের শ্রীচরণে তাকে ঠেলে দেওয়া। তাই তারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। দীক্ষা নিয়েছে অনেক দিন আগে, কিন্তু বেশ কয়েক বছর করার পর তারা তারপরে সেই ইষ্টভীতি করা বন্ধ করে দিয়েছে। তা দাদাটি বলছেন যে সেই বাড়ি গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনারা তো ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, তাহলে আপনারা ইষ্টভীতি ঠিকঠাক করেন? সেই ঘরের দাদাটি বলেই ফেললেন, না না না, আমার বউ তো ইষ্টভীতি করেই না। বলছে কেন? বলছে ঠাকুরের কাছে অনেক সমস্যার কথা বলা হয়েছে, ঠাকুরের কাছে অনেক সমস্যার কথা বলা হয়েছে যে এই সমস্যার সমাধান তুমি করে দাও। তা ঠাকুর ঠিকঠাকভাবে সমস্যার সমাধানগুলো কিচ্ছু করে দেননি, তাই আমার বউ ইষ্টভীতি করা বন্ধ করে দিয়েছে। সে দাদাটি দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তিনি বলছেন, দাদা আপনি করেন তো ইষ্টভীতি? হ্যাঁ আমি করি। সেই বাড়ির দাদাটি বলছেন, হ্যাঁ আমি করি। তাহলে আপনি যখন করেন, তাহলে আপনি বাড়ির কর্তা, তাহলে আপনার ফোন নাম্বার বা আপনার ইষ্টভীতিগুলি আপনি কোথায় পাঠান সেগুলো যদি একটু বলেন
তাহলে অন্তত বাড়ির একজন করলেও তো আমাদের ফ্যামিলি কোডের একটা ব্যাপার থাকে। তা যাই হোক, পড়ার পর বলছে, দেখুন আমার ওই অর্ঘ্য পাঠানোর মতো ক্ষমতা আমার নেই। বলছে কেন? আপনি তো ইষ্টভীতি করেন ঠাকুরের কাছে, তাহলে 30 দিনের যেটা হয়েছে আপনি যেটুকু দিয়ে করেন না কেন, সেটুকু কোথায়? অবাক হয়ে যাই যে মানুষ এখনো এত বোকা। তিনি বলছেন তিনি প্রত্যেক দিন 1 টাকা দিয়ে ইষ্টভীতি করেন। যে 1 টাকাটা দিয়ে আজ করলেন, পরের দিন সেটা গঙ্গার জল দিয়ে ধুয়ে সেই 1 টাকাটা দিয়েই করেন আবার ইষ্টভীতি। তাই তার ইষ্টভীতি সেই 1 টাকাই থেকে গেছে। 30 দিনেও তার 1 টাকাই থেকে গেছে। তিনি এইভাবে ইষ্টভীতি করেন, অথচ ঠাকুরকে ভালোবাসেন না, ঠাকুরকে অন্তরে স্থান দেননি, ওদিকে তার কাছে সমস্যার সমাধান চাইছেন। এই তো তারা। এমনও বোকা মানুষ আছে। ভগবানকে ভালোবাসতে হবে, তিনি জীবনের মালিক, তিনি দেন বলে আমি খাই, তিনি বাঁচিয়ে রেখেছেন বলে আমি বেঁচে আছি। এটা কেউ বোঝে না। তারটা দিয়েই আমি তাকে দেব। একটা গান আছে না, কি দিয়ে পুজিব ভগবান, সবই তো তোমারই দেওয়া, তাই তোমায় আমি কি দিয়ে পুজিব? তোমার দেওয়া দিয়েই তোমায় পুজিব। তাই ঠাকুর দিচ্ছেন, তাই সে খাচ্ছে। অথচ প্রত্যেক দিন যে 1 টাকা করে ইষ্টভীতি তিনি করতেন, সেটা তিনি ওই সমস্যার সমাধান হচ্ছে না বলে ওইভাবেই রেখে দিয়েছেন। এই তো তিনি ঠাকুরকে ভালোবাসেন। তার স্ত্রী তো সামনে আসেনি দাদাটির কাছে, দেখাই করেননি। তাই ঠাকুরের কাছে খালি ওই আঙুল তুলে বলতেই আমরা পারি সবাই যে ঠাকুর তুমি দাও, তোমার কাছে খালি চাওয়া, তোমায় কিছু আমি দেব না, তুমি আমায় দাও খালি। তা আমরা হচ্ছে সেই ঠাকুরকে ভালোবেসে প্রেমের সহিত তাকে চোখের জলে ইষ্টভীতি করতে হয়। আমরা জানি প্রত্যেক দিন সকালবেলা উঠে ঠাকুরের কাছে চোখের জলে নিবেদন করতে হয়, তাই তো আমরা ভালো আছি। আর তিনি সমস্যার সমাধান মেটেনি বলে রাগ করে ছেড়ে দিয়েছেন। ঠাকুরকে ভেবেছেন একটা ফটো, একটা ছবি, জীবন্ত ভাবেননি তিনি। তাই তো তার সংসারে অত যন্ত্রণা, অত লাঞ্ছনা, তারা কোনো রকমভাবে গ্রো হয়ে ওঠেননি। তারা একদম নিস্তেজ হয়ে পড়ে আছেন, অন্ধকারে ডুবে আছেন। থাকবেনই তো, কারণ ঠাকুরকে অন্তরে স্থান দিলে তবেই তাকে পাওয়া যায়। তাকে হৃদয় মন্দিরে বসাতে হবে, বসিয়ে তাকে নিষ্ঠার সহিত ভক্তি করে বিশ্বাস করে ভালোবেসে গ্রহণ করলেই তার উপকার পাওয়া যায়। তাই জন্য তো তারা নানা রকম বাধা বিপত্তি, অসুখ বিসুখে সকল সময় ভুগছে, কারণ ভুগবেই তো। ভগবানকে ভালোবাসতে হবে, ঠাকুরকে আমি ভালোবাসবো, আর কাউকে নয়, ঠাকুরকে ভালোবাসবো। তাকে ভালোবাসলেই তিনি আমায় ভালোবাসবেন। আমি যদি এখন পরীক্ষা করি, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো, তাহলে তো হবে না। আমি কার সঙ্গে পরীক্ষা নিচ্ছি? সূর্যের কিরণ অকৃপণভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে। সেই কিরণমালার স্পর্শ পেতে হলে আমাকে খোলা জায়গায় এসে দাঁড়াতে হবে। দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকলে আমি কখনোই সূর্য কিরণ পাব না। তেমনি যতই আমরা চেষ্টা করি না কেন, কিচ্ছু হবে না। আমরা তো বললাম, সেই দাদাটি তাকে বলল, ভালো করে বোঝালো, সেই ইষ্টভীতি করার জন্য তাকে করজোড়ে প্রার্থনা করা হলো যে পুনরায় আপনি চালু করুন, আপনার কোনো রকম অসুবিধা হলে আপনি আমাদের বলুন, আমরা দেখি তার সমস্যা আমরা মেটাতে পারি কিনা, কিভাবে হয় সেটা। কিন্তু তিনি কিছুতেই নারাজ। তাই যতই আমরা চেষ্টা করি না কেন, সে যদি নিজে না কিছু করে, তাহলে আমি যতই তাকে চেষ্টা করি, কখনোই সে সেই শুভেচ্ছা লাভের অধিকারী হতে পারবে না।
ঠাকুরের দয়া, দয়া মানে রক্ষা করা। ঠাকুর বলেছেন সকল সময় তোরা অনুসরণ করবি, নির্দেশিত পথে ঠিকঠাক চলার চেষ্টা করবি, তাহলেই তোরা ভালো থাকবি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তাহলে তিনি তো বলেই দিয়েছেন যে এগুলি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, তাহলে ঠকবে। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা যদি ফাঁকি দিই, আমরা কাকে ফাঁকি দিচ্ছি এটাই যদি না বুঝতে পারি, তাহলে কি করে আমরা ভালো থাকব? শুধু ঠাকুরের আজ এই ঠাকুর কাল সেই ঠাকুর সবার কাছে গিয়ে কপাল কুটলেই হবে? একনিষ্ঠ হতে হবে। আমি যদি চতুর্দিক থেকে সকলকে ডাকতে থাকি, কি করে হবে? কার ডাকে সাড়া দেব? তারা যখন ডাকবে তখন আমি কোন দিকে তাকাবো, কোথায় সাড়া দেব? তাই আমাকে একনিষ্ঠ হয়ে তাকে ভালোবাসতে হবে। তাহলে তাকে আমি যেভাবে বলবো তার কাছে আমার চাইতে হবে না, আমি শুধু তাকে ভালোবাসবো, তাহলেই আমি পাবো, সব কিছু পাবো। তাই সেই দাদাটিকে বারবার করে বোঝানো হয়েছে। এখন দেখা যাক তার মনের কোনো পরিবর্তন হয় কি না। আসলে এরা অন্ধকারময় জীবনে পড়ে আছে, তাই এদেরকে আলোর দিকে ফিরিয়ে আনতে হবে চেষ্টা করে। কারণ ঠাকুর বলেছেন নিজে ভালো থাকলে হবে না, সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার যারা যারা আছেন সবাইকে নিয়ে ভালোবাসতে হবে। কারণ আমি মাঝখানে শুধু ভালো থাকবো আর আশেপাশে সকলে কান্নাকাটি করবে, তাদের চোখ দিয়ে জল বেরোবে, এগুলো তো ভালো লাগবে না। না, ভগবান সবাইকে সমান ভালোবাসেন, শুধু আমি কতটা তাকে ডাকতে পারি সেই চেষ্টা। তাই আমাকে ডাকতে হবে, ঈশ্বরকে সকল সময় স্মরণ করতে হবে, তবেই তিনি সাড়া দেন। প্রত্যেক ডাকে ঠাকুর সাড়া দেন, প্রত্যেক ডাকে ঠাকুর সাড়া দেন। ঠাকুরকে তো একদিন এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আমরা যে আপনাকে এত ডাকি, আপনি শুনতে পান? আপনাকে যে ডাকি আপনি কি শুনতে পান? ঠাকুর বলছেন, সেই অন্তরের ঠাকুর যখন জানতে পারে তখন আমারও শোনার সামিল হয়। তাই আমাদের অন্তরের তস্তলে ঠাকুরকে বসাতে হবে, হৃদয় মন্দিরে বসাতে হবে। বসালে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তাকে চোখের জলে নিবেদন করতে হবে ইষ্টভৃতি। আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের কাজ ইষ্টভৃতি করা, কারণ ঠাকুর আমার জীবনের গ্যারান্টি নিয়ে নিয়েছেন। আজ যে টাইমে আমি ইষ্টভৃতি করব, পরের দিন সেই টাইম পর্যন্ত ঠাকুর আমার জীবনের গ্যারান্টি নেন। তাই ইষ্টভৃতির মতো রক্ষা কবচ আর এমন কে দিতে পারবে? এত চ্যালেঞ্জ দিয়ে, এত চ্যালেঞ্জ দিয়ে কে পারবে? কেউ পারবে না, একমাত্র আমার ঠাকুর ছাড়া। তাই আমরা যদি ঠিকঠাকভাবে তাকে অনুসরণ করে চলি, নিশ্চয়ই আমরা ভালো থাকবো। আমরা সবাই কি এক চান্সেই ভালো হয়ে যায়? কখনো হয় না। আস্তে 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 তুমি যতটা ভক্তি তাকে করবে তদ্রূপ তুমি পাবে। শুধু পাওয়ার আশা করলে হবে না। সেভাবে কেউ কখনো জীবনে সাফল্য আনতে পারে না। চাওয়ার চেষ্টা করতে নেই কখনো, তারই তো সব দেওয়া। কি চাইবো? আমি শুধু তাকে ভালোবাসবো, তুমি আমার, আমাকে তুমি দেখো, তুমি শুধু আমার, ব্যাস। তাকে নিয়ে মত্ত থাকতে হবে, সকল সময় আমাদের ইষ্টাভিমুখী হয়ে চলতে হবে, তাহলেই তো আমরা ভালো থাকবো। জীবনের অনেক দিন আস্তে 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 একদিন 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 করে মাইনাস হয়ে যাচ্ছে। তাই আর তো বেশি দিন নেই, অন্তিম সময় চলে আসছে আমাদের ঘনিয়ে। তাই যে কদিন আমরা বেঁচে থাকবো, আমরা সুস্থ থাকবো, তাকে ভালোবাসলে, তাকে নিয়ে চললে, তিনি আমার পরম মালিক, আমার এই প্রাণবায়ু,
তিনিই জানেন কতদিন থাকবে, কতক্ষণ থাকবে। তাই তাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? তাকে তো অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকে যারা যারা দীক্ষা নিয়েছি অথচ আমরা ইষ্টভীতি আপনারা করেন না, সেই ইষ্টভীতি পুনরায় চালু করেন। করো জোরে প্রার্থনা সকলের কাছে। যদি এমন কেউ গুরু ভাই বোনেরা আমার এই শ্যামার পরিবার চ্যানেলে থেকে থাকো, অবশ্যই ভাই অথবা বোন অথবা দাদা মা যাই হোক সকলকে অনুরোধ করছি, যদি এমন থাকেন আপনারা পুনরায় চালু করুন। আরও যদি কোনো অসুবিধা মনে সংকোচ মনে হয় সংশোধন করার জন্য পূর্ণপীঠ দেওঘর ধামে চলে যাবেন, আচার্য দেবের কাছে নিবেদন করবেন। ঠাকুর আমার দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন, তার কাছে যাবেন, তার কাছে নিবেদন করবেন, সাফল্য নিয়ে ফিরে আসবেন। সে সব ভুলগুলো শুধরে দেবেন। তিনি ওখানে বসে লীলা করছেন, ঠাকুর আমার রেখে গেছেন দয়া করে। তাই তো বলি সকলকে, আসুন আমরা হাতে হাত মিলিয়ে সকলে মিলে ইষ্ট নাম করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ইষ্ট আলোচনা নিয়ে আসবো পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে। আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।